বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বিশ্বকবির সেই বিখ্যাত সঙ্গীতের মর্যাদা রক্ষার্থে আজ যেন বলতে ইচ্ছে হচ্ছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। লজ্জা হোক লজ্জা হোক লজ্জা হোক হে ভগবান। সত্যি সত্যি আমরা বাঙালিরা কোন জায়গায় পৌঁছে গেছি? আমাদের বিবেক, চেতনা, মূল্যবোধ, সংস্কৃতিবোধ, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ কোন জায়গায় গিয়ে নেমেছে? হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আজ লজ্জাবোধ করতেন। হ্যাঁ, প্রসঙ্গে আসছি। আপনারা সম্প্রতি শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর, হ্যাঁ সেই কলকাতা শহরের মহামান্য মহানাগরিক অর্থাৎ মেয়র সাহেব একটা বক্তব্য পেশ করেছেন, যা রাজ্য সংস্কৃতিতে, রাজ্য রাজনীতিতে, সমস্ত ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের একটা আলাদা রকম সমালোচনার, একটা আলাদা রকম একটা বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। হ্যাঁ, মাননীয় মেয়র মহাশয় কি বলেছিলেন একটু সংক্ষিপ্ত আকারে শুনে নেওয়া যাক। উনি ওনার ভাষাতে বলেছিলেন, তার অর্থ কীরকম হতে পারে। মাননীয় মেয়র সাহেব ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। উনি ইঙ্গিত দিয়েছেন যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি, ভালো করে শুনবেন, যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। আর আরও ইঙ্গিত করেছেন যে আল্লাহকে খুশি করার উপায় হলো ইসলামে রূপান্তরিত হওয়া। আল্লাহকে খুশি করার উপায় হলো ইসলামে রূপান্তরিত হওয়া। সেই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং বিভাজনকারী। এই ধরনের মন্তব্যে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্যের নীতি ক্ষুণ্ণ হয় বলে আমার মনে হয়। আচ্ছা, এর তো আর কিছু ছাটাছুটির প্রয়োজন নেই, এ সরাসরি বলে দেওয়া যায়। তাহলে কি আমি মনে করি যে মাননীয় যে ফিরহাদ হাকিম মহাশয়, ওনার মা কী কারণে, তাহলে কি এইসব কারণে কি ধর্ম রূপান্তর হতে হয়েছিল নাকি? আচ্ছা, বিস্তারিত আসছি। আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি। এই যে যা দেখতে পাচ্ছি, এ তো আমাদের দেশের যে 24টি দণ্ডযুক্ত ভারতীয় পতাকা সহ সম্রাট অশোক মৌর্য, ভারতের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, নোট করবেন, ঋষি অরবিন্দু, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন, বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, ডেল কার্নেগি, মাদার টেরেসা, সক্রেটিস, নেলসন ম্যান্ডেলা, যীশুখ্রিস্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্যামাপ্রসাদ মুখার্জি, সর্দার বল্লভভাই প্যাটেল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মহামান্য বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া, ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, মাননীয় বর্তমানে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, বর্তমানে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোস সহ আমাদের বর্তমানের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করেছেন উনি। হ্যাঁ, এতগুলো মানুষ, এছাড়া আরও আছে। এছাড়া বিশ্বের ইতিহাসে গোনাগুনি করলে অসংখ্য অসংখ্য মণি মাণিক্য হিরে জহরত বেরোবে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণই করেননি। তাহলে তারা কি কি উনি বলেছিলেন, আমি বার করে করছি, উনি বলেছিলেন তারা কি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন? বিশ্বের ইতিহাসে এত বড় মহামানবেরা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন? কি বলতে চাইছেন? এতে কি ধর্ম সংস্কৃতি বজায় রাখছে না বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে? আচ্ছা, আপনারা কি জানেন মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, যিনি আমাদের কলকাতা মহানগরী মেয়র, তার বাবা মায়ের নাম কি? হ্যাঁ, আমি শুনুন, আপনারা যদি না জেনে থাকেন আমি বলছি। ওনার পিতার নাম হচ্ছে আব্দুল হাকিম আর মায়ের নাম হচ্ছে মনিকা মুখোপাধ্যায়। তাহলে কি উনি ওনার মাকে অপমান করছেন না? ফিরহাদ হাকিম মহাশয়ের মায়ের নাম মনিকা মুখোপাধ্যায় যদি হয়ে থাকে, তাহলে তিনিও কি দুর্ভাগ্যবশত জন্মগ্রহণ করেছিলেন ওই হিন্দু ধর্মে? ছি, এ কী বলছেন আপনি? কথাবার্তা বলার আগে না 2বার 10বার 5বার 100বার ভাববার না চিন্তা করবেন। কারণ হচ্ছে আপনি যেখানে যে অবস্থায় যখনই কোনো কথা বলছেন, আপনি কিন্তু একজন জনপ্রতিনিধি এবং এই সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনি যে চেয়ারটায় বসে আছেন বর্তমানে, আমরা যে চেয়ারে আপনাকে বসিয়েছি সেই চেয়ারটার মর্যাদা রক্ষা করুন। ওই চেয়ারে কিন্তু আমাদের বীর সন্ন্যাসী মহামানব, সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, আমাদের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আমাদের এই শহরের মেয়র ছিলেন। আমার খুব দুঃখ লেগেছে আপনার কথা শুনে যে আপনি একজন এত বড় পদের মানুষ হয়ে কি করে এই ধরনের কথা বলছেন। আপনি শুধু হিন্দু সমাজের অপমান করেননি, আপনি আপনার ধর্মের, আপনার মুসলিম সমাজের অপমান করছেন। এরকম করবেন না। আমার খুব দুঃখ লেগেছে, আমার খুব কান্না পাচ্ছিল পরশুদিন আপনার এই ভিডিওটি দেখে। ছি, আপনার এই বক্তব্য আপনি ফিরিয়ে নিন। আপনি সকলের জনসমক্ষে ভুল হয়েছে এটা বলুন, ক্ষমা চেয়ে নিন, নচেত এটা মানুষের মধ্যে খুব খারাপ প্রতিক্রিয়া জন্ম নেবে। আপনার প্রতি যত শ্রদ্ধা আমরা করেছিলাম তার বিন্দুমাত্রও থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। আপনি আমাদের মুখ্যমন্ত্রীকেও অপমান করেছেন। আপনার এই আচরণকে প্রচণ্ডভাবে ধিক্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল পশ্চিমবঙ্গবাসীকে বলছি, বিষয়টি নিয়ে সরব হন, বিবেকের সাথে দেখুন। যারা আমাদের পথপ্রদর্শক, যাদেরকে দেখে আমরা চলাফেরা করব, তারা যদি আমাদেরকে এভাবে যদি মিসগাইডিং করে, তাহলে আমরা কোথায় যাব? যুব সমাজ কোথায় যাবে? নতুন প্রজন্ম কোথায় যাবে? ভাবনার বিষয় আছে, এখনও ভাবনার সময় আছে। এখনও ভাবুন, সময় থাকতে ভাবুন। আমি দক্ষিণ কলকাতার সংলগ্ন গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের সাথে কবি সুব্রত মিত্র। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। নমস্কার।